ইসলামকে কিভাবে আমরা পালন করব, ইসলামের বিধিবিধানগুলো কিভাবে আমরা মান্য করব, পালন করব, সেই লক্ষ্যে আমরা আলোচনা শুনতেছিলাম। দৈনন্দিন জীবনে ইসলাম বিগত 2 জুমায় আমরা কিছু আলোচনা শুনেছি। আজকে আর কিছু আলোচনা শুনব, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। মুহতারাম হাজিরিন, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি করণীয়, এই বিষয়গুলো আলোচনা শুনতেছিলাম। গত জুমায় আমরা আলোচনা শেষ করেছিলাম যে সন্তানের সপ্তম দিনের 3টা কাজ: সুন্দর উত্তম নাম রাখা, নাম নির্ধারণ করা এবং আকিকা দেওয়া। 3 নম্বরে বলা হয়েছিল যে বাচ্চা বা নবজাতকের মাথার চুল মুন্ডানোর পর ওই চুলের ওজন সমপরিমাণ রূপা বা রূপার মূল্য সাদকা প্রদান করা। আরেকটা বিষয় আজকে আমরা এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হলো এই যে আমাদের যে বিধানগুলো, আকিকার যে বিধান, সাদকা করার যে বিধান, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, দ্বীন এবং শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত বিধান বা সংস্কৃতি। এটার একটা প্রেক্ষাপট তাফসীরের কিতাব মুতাআলা করলে একটা প্রেক্ষাপট পাওয়া যায়। সেই প্রেক্ষাপটটা ছিল এমন: প্রথমত আকিকার কথা বলি। নাসারারা তাদের সন্তান যখন হতো, খ্রিস্টানরা তাদের সন্তান হলে পরে, কন্যা সন্তান হলে তারা কোনো আকিকা করতো না, যেহেতু তারা নিজেদেরকে আহলে কিতাব বলে দাবি করে, অর্থাৎ আসমানি গ্রন্থের অনুসারী। সেই হিসাবে তাদের কিছু কিছু কাজ তদানীন্তন সময়ের ইহুদি এবং নাসারা যারা ছিল, তাদের অনেক কাজের সাথে, মুসলমানদের অনেক কাজের সাথে মিল ছিল। এখনকার নাসারা এবং ইহুদি যারা, তাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিধিবিধান পালনের কিছু কিছু ক্ষেত্রে মিল পাওয়া যায় না মুসলমানদের সাথে। তো কন্যা সন্তান হলে তারা আকিকা করতো না, লেকিন যদি পুত্র সন্তান হতো তাহলে তারা আকিকা করত। একটা ষাট মানে বকরি, এটা তারা আকিকা করত। কারণ ইহুদিরা পুত্র সন্তান হলে পরে একটা ছাগল বা খাসি জবাই করতে, আকিকা করত। এই প্রশ্নটা সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় সময়, যে কন্যা সন্তান হলে একটি আর পুত্র সন্তান হলে 2টি, এটা কেন? ভালো করে বোঝেন, ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। এই নারীবাদী লোকগুলো তারা বলতে চায়, দেখো জন্মের পর থেকেই ইসলাম তোমাদেরকে ঠকেছে। তোমরা পৃথিবীতে আসলা, আসার পর থেকেই তোমাদের সাথে বৈষম্যমূলক আচরণ শুরু হয়ে গেছে। কেমন কি বৈষম্যমূলক হইতেছে না? কন্যা সন্তান হলে 1টা, ছেলে সন্তান হলে 2টা, তার মানে মেয়ের ছেলে ছেলের দাম বেশি, এজন্য মনে হয় 2টা। বিষয়টা এরকম মনে হচ্ছে, তাই না? মানে বৈষম্য। নারীবাদী যারা, ইসলাম বিদ্বেষী যারা এই কথা নারীদেরকে বলতে চায় যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, তো তারা প্রথমত এই বিষয়টাকে শুট করে মেয়েদের, নারীদের
দেমাগে, তাদের চিন্তা এই জিনিসটা শুরু করে। তাহলে আমরা এতক্ষণ যেটা বুঝলাম যে নারীদের কোনো সম্মানই ছিল না ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে। নারী হলে, মেয়ে সন্তান হলে আকিকাই দিত, অথচ ইসলাম কি বিধান করলো? আকিকার বিধান। তাহলে যে নারীদের আকিকার বিধানই ইহুদি এবং খ্রিস্টানরা দিত না, এতটুকু সম্মান তারা করত না, আকিকাই ছিল না মেয়েদের। ইসলাম এসে মেয়েদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল বললেন যে মেয়েদের জন্য একটা খাসি আকিকা দেবে। তাহলে ইসলামকে ঠকাইল না জিতাইল? সম্মান দিল না অসম্মানিত করলো, যেটা ইতিপূর্বে ছিল না। বুঝতেছেন? এবার আসেন, ছেলে পুত্র সন্তান যদি হয়, এখানে আরেকটু কথা বলে রাখি, আমাদের সমাজে একটা টেন্ডেন্সি আছে, মেয়ের সন্তান যদি কারো কন্যা সন্তান হয়, এটা আমাদের সমাজে সব জায়গায় বলবো না, অনেক জায়গায় আছে, গ্রামে গঞ্জে আছে, কন্যা সন্তান হলে পরে তাদের নাসিকা বঞ্চিত হয়। কন্যা বাবার সন্তান, বাবার দায়গ্রস্ত পিতা, এরকম কথা আছে না? আবার কন্যা সন্তান হলে পরে বলা হয় যে ভাগত, আর পুত্র সন্তান হলে বলে স্বাগত। বুঝতেছে? তো এই যে টেন্ডেন্সি আমাদের সমাজে, এটা অবশ্যই পরিত্যাজ্য। এরকম মানসিকতা পরিহার করতে হবে। কারণ বিষয়গুলো আমরা সামনে আলোচনাটা শুনলে বুঝবো। এরকম মানসিকতা পরিহার করা অবশ্যই জরুরি। কারণ সন্তান ছেলে হোক মেয়ে হোক, এই কুদরত, এই সৃষ্টি, এই ইচ্ছা কার? তাহলে আপনি কন্যা সন্তান হলে পরে নারাজ হলেন, আর পুত্র সন্তান হলে পরে খুশি হলেন। এরকম মানসিকতা আমাদের পরিবারগুলো থেকে, সমাজ থেকে দূরীভূত হোক। তো আমরা খেয়াল করি যেটা বলতেছিলাম, তাহলে কন্যা সন্তান হলে পরে আকিকা দেওয়ার বিধান ইসলাম দিল, যেটা ইতিপূর্বে নারীদের জন্য ছিল না। পুরুষ ছেলে হলে 2টা খাসি জবাই করতে হয়, আকিকা দিতে হয়। এখানে পুরুষদেরকে জিতাই দিছে, ব্যাপারটা তা এইরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই, যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা ছেলে সন্তান হলে পরে একটা খাসি আকিকা করত, আর আমরা সবাই এটা জানি, এটা সর্বজনীন স্বীকৃত বিষয়, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন, ইসলাম, শরীয়ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, ধর্মীয় বিধিবিধানের ক্ষেত্রে খালিফুল ইয়াহুদ। রাসূল কি বলেছেন? হ্যাঁ, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা যেটা করে তোমরা সেটা করো না। এই খ্রিস্টানরা যদি একটা, ইহুদিরা যদি একটা রোজা রাখে, আমরা কটা রাখি? আছে না? এটা কোন জায়গায়? মাশাআল্লাহ, মুহররমে ইহুদিরা একটা রোজা রাখে, আমরা রাখি কয়টা? কারণ কি? ওই যে তাদের আমলের সাথে যেন সাদৃশ্য না হয়, মিল যেন না হয়। তাহলে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা সন্তান হলে পরে একটা খাসি কুরবানি করতো, আকিকা করতো, সেজন্য মুসলমানদের জন্য বিধান হলো, উম্মতে মুসলিমার জন্য বিধান হলো তোমরা 2টা করো। তাহলে ইহুদির সাথে মিলল না, সাদৃশ্য হলো না। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন কেন 2টা দিতে হয়। কথা বুঝে আসছে? তো এই যে আকিকার বিধান, এটা আমরা আলোচনা করেছি, এটা দিনে করা যায়, 7ম দিনে অথবা 14 দিনে অথবা 21 দিনে অথবা যে কোনো সময়। এবার আপনি যদি কারো যদি এতটুকু সামর্থ্য না থাকে যে পুত্র সন্তান হয়েছে, যদি 2টা আকিকা দেওয়ার মতো, 2টা পশু আকিকা দেওয়ার মতো তার অ্যাবিলিটি নাই, একটা দিলেও কি হবে?
আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো দুইটা দেওয়া যদি সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এরপরে চুলের সমপরিমাণ সাদকা করা, চুলের ওজন সমপরিমাণ রূপা বা রূপার মূল্য সাদকা করা, এটা আমরা গত জুমায় আলোচনা শুনেছি। এটা আমরা আদায় করার চেষ্টা করব। সব কিছুই আপনার আমার সন্তানের জন্য এটা কল্যাণকর হবে। আরেকটা কাজ হচ্ছে যেটা বলতেছিলাম, ইহুদি এবং খ্রিস্টানরা যেটা করতো, যে মাথা মুন্ডিয়ে চুল ফেলে দিয়ে ওটার ওজন সমপরিমাণ সাদকার যে বিধানটা, এটা কেন, এটার একটা ইয়ে তাফসীরে কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতুল্লাহ, আল্লাহর রং, আল্লাহর রঙে রঙিন হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ বলতেছেন আল্লাহর রং এর চাইতে উত্তম রং আর কার হতে পারে? বুঝেন নাই? আল্লাহর রং, আল্লাহর রং, এই রঙিন হও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? আয়াতের সারাংশ কি, প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হলো এই, নাসারা এবং ইহুদিরা তাদের সন্তান ভবিষ্য হলে পরে তারা ব্যাপটিস্ট করতো। ব্যাপটিস্ট, এটা আপনারা জানেন হয়তো। মাথার চুল তারা চেঁচে ফেলে দিত এবং এক ধরনের রং ওই মাথার মধ্যে, তার শরীরে, তার মাথার সমস্ত শরীরের মধ্যে ওই রং রেখে দেওয়া হতো। কারণ কি? কারণ হচ্ছে তারা মনে করত যে এই রং যদি তার শরীরে মেখে দেওয়া হয় তাহলে তার আকীদা, তার বিশ্বাস, তাদের ধর্মীয় বিশ্বাসের উপরে সে আজীবন অবিচল থাকবে। এই জন্য তারা এই কাজটা করত এবং তারা এটাও বিশ্বাস করত যদি তাদের শরীরকে ওই পানি দেওয়া, ধুয়ে না দেওয়া হয়, ওই রং দ্বারা যদি তাদের শরীরকে রঙিন করা না হয়, তাহলে কি হবে? খ্রিস্টানদের যে আকীদা, প্রায়শ্চিত্তের আকীদা, কাফারার আকীদা, হযরত ঈসা আলাইহিস সালাম খ্রিস্ট জগতের সকল দুনিয়ার যত খ্রিস্টান রয়েছে তারা তাদের জীবনে যত পাপ করবে, যত অন্যায় করবে, যত গুনাহ করবে, সমস্ত গুনাহ অ্যাডভান্স অগ্রিম কাফারা দিয়ে ঈসা আলাইহিস সালাম শুলিবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাউযুবিল্লাহ। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের। আবার বলছি, খ্রিস্টানদের আকীদা ভালো করে। খ্রিস্টানরা মনে করে আমরা জীবনে যত গুনাহ করি, যত পাপ করি, সমস্ত পাপে, শুধু আমরা তা না, কিয়ামত পর্যন্ত যত খ্রিস্টান, যারাই খ্রিস্ট ধর্মে অবলম্বী, তারা খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করবে, তারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তারা তাদের জীবনে মনে করেন 80 বছর, 90 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত পেয়েছে। এই 100 বছরে এসে যত গুনাহ করবে তার সকল গুনাহ অগ্রিম কাফারা হয়ে গেছে। বুঝলেন? হাস্য করবে না। শয়তান এমন ভাবে মগজ ধুলাই করছে, বুঝলেন? শয়তান যখন মগজ ধুলাই করে তাহলে ওই মানুষ আর মানুষত্বতার ভিতরে থাকে না, মানুষের প্রস্রাব সে পান করতে পারে, সে গরুর প্রস্রাব পান করতে পারে যখন শয়তান মগজ ধুলাই করে। এই শয়তান কিয়ামতের ময়দানে বলবে না? কি বলবে?
ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে তোমরা আমাকে ভৎসনা দিও না, শয়তান বলবে, সেদিন অবশ্য ভালো হয়ে যাবে। قال الشيطان সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলতেছেন লাম্মা কুদিয়া আল-আমর, শয়তান সেদিন ভাষণে বলবে, বিচার কার্য যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে, শয়তান বলবে আজকে আমাকে ভৎসনা দিও না, আমাকে দোষ দিও না, তোমরা তোমাদের নিজেদেরকে ভৎসনা দাও। আমি তো তোমাদেরকে নাকে টিপ দিয়া মুখ হা করাইয়া গরুর প্রস্রাব পান করাই দিই। তোমাদের কি বিবেক ছিল না? কে বলবে? শয়তান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ইহুদি এবং খ্রিস্টানদের এই কালচার, এই সংস্কৃতিকে প্রতিরোধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ দিয়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। আর নবীজি তার উম্মতের জন্য শ্রেষ্ঠ আদর্শ রেখে গেলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো ব্যাপটিস্ট করতে যেও না, তোমরা রং দিয়ে রঙিন করে ওই ধর্মে রঙিন হবে এই বিশ্বাস তোমরা লালন করো না। তোমরা আমি নবী তোমাদের জন্য যে আদর্শ রেখে গেলাম, সেই আদর্শকে যদি যথাযথভাবে পালন করো তাহলে সেটাই হবে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সেটা হবে আল্লাহর রং। আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল তোমাদের জন্য যে আদর্শ রেখে গেলাম, সেই আদর্শ জীবনের প্রতিটা ক্ষেত্রে, জন্মের পর থেকে শুরু করে জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, কবরে রাখা পর্যন্ত যে আদর্শ তোমাদের জন্য রেখে গেছি, এটাই হচ্ছে আল্লাহর রং। আর এই আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে? তাহলে আল্লাহর রং রাসূল যা কিছু করেছেন উম্মতের জন্য সব, অবশ্যই এর মধ্যে অবশ্য রাজনীতি নেই, আছে। এটা প্রত্যেক সপ্তাহে কিছু কিছু সবক দিন, আপনারা মাইন্ড করতে পারবেন না, কারণ আমাদের ব্রেন এমন ভাবে ওয়াশ করা হয়েছে, প্রতিনিয়তই বলা হচ্ছে রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি এক একটা আদর্শ রাসূলের এক একটা সুন্নাহ বলবো, ইসলাম শরীয়তের এক একটা বিধান বলবো, আর মাঝে মাঝে এই কথাটা স্মরণ করাবো। কথা বুঝে আসছে? বুঝবেন তো? মাইন্ড করা যাবে না, মাইন্ড করলে সাইন করা যায়। আর আল্লাহর কথা শুনলে মাইন্ড করবেন কেন? আল্লাহর কথা শুনলে মাইন্ড করবেন কেন? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক না, এটা তো মুসলমানের কথা না, এটা মুনাফিকদের কথা। এই কথা বলা যাবে, খবরদার বলা যাবে, এটা বলবেন না। এটা পুরা শরীয়তের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক। দেখেন ইসলাম কি বলতেছে, জন্মের পরে আযান দিতে হবে, ইকামত দিতে হবে, সপ্তম দিনে নাম রাখতে হবে, মাথা মুন্ডাতে হবে, আকিকা দিতে হবে, শুরু করলো এখান থেকে ইসলাম। এত কিছু এই খুঁটিনাটি বিষয় এগুলো আছে, আর রাজনীতি থাকবে না, আর রাষ্ট্রনীতি কোরআনে থাকবে না, ইসলামে থাকবে না। এটা কেমন ইসলাম? এটা কেমন? তাহলে তো ইসলামের সাথে হিন্দু ধর্মের সাথে, খ্রিস্টান ধর্মের সাথে, বৌদ্ধদের সাথে, নাসারাদের সাথে পার্থক্যটা কোথায়? তাহলে ইসলাম তো একটা ধর্মের নাম। কথা বুঝেন? ইসলাম কি শুধুমাত্র একটা ধর্মের নাম? যদি ইসলামকে শুধুমাত্র ধর্ম মনে করে, তাহলে ওটাকে ওই অর্থেই ধর্ম মনে করতে হবে যে অর্থে হিন্দুরা তাদের ধর্মকে ধর্ম মনে করে, যে অর্থে বৌদ্ধরা তাদের ধর্মকে ধর্ম মনে করে, যে অর্থে খ্রিস্টানরা তাদের ধর্মকে ধর্ম মনে করে, যে অর্থে ইহুদিরা তাদের ধর্মকে ধর্ম মনে করে। ইসলাম তো সেই অর্থে কোনো ধর্মের নাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা মাথায় ঢুকে গেল, এটা এক মুহূর্তের জন্য বের
আল্লাহ পাক বলতেছেন ওমান আহসানু মিনাল্লাহি সাওয়া, আল্লাহর রবের চাইতে উত্তম রব আর কার হতে পারে। সুতরাং তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের মতো ব্যাপটিস্ট করতে যেও না। তোমরা কি করবা? মাথা মুন্ডন করে চুল উজুম করে সাদকা দিবা আর সুন্দর নাম রাখবা, আকিকা দিবা। এটা হলো ইসলাম। কি কথা বুঝে আসছে? এবার আসেন সামনের দিকে যাই আমরা। আপনার সন্তান সুন্দর নাম রাখলেন, আকিকাও দিলেন। এবার সন্তান যখন কথা বলতে শিখবে, কথা বলবে, আস্তে আস্তে সন্তান বড় হচ্ছে, সন্তানের প্রতি, শিশুদের প্রতি ভালোবাসা, স্নেহ, মমতা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তার মুখ দিয়ে কোনো কথা বলেছেন, ওইটা হাদিস আর ওইটাই কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, সুন্নাহ হিসাবে আমরা পালন করি। বিষয়টা এমন না। আল্লাহ নবী জীবনে যা কিছু বলেছেন সবটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন। যা কিছু বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বাচ্চাদেরকে, শিশুদেরকে অত্যন্ত মহব্বত করতেন, স্নেহ মমতা দান করতেন। অনেকে আছেন সন্তানদেরকে আদর করেন না, নিজের সন্তান আদর করে না। অথচ নবীজি শিশুদেরকে, বাচ্চাদেরকে কত বেশি ভালোবাসতেন। হাদিস শরীফের মধ্যে অসংখ্য বর্ণনা আছে নবীজি কেমন ভালোবাসতেন, শিশুদের প্রতি তার মায়া মমতা কেমন ছিল। দেখেন, আল্লাহ রহমান, তিনি রাহিম, তিনি রব্বুল আলামিন, তার রুবুবিয়্যাত যেমন সর্বজনীন, অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তার রহমত, তার স্নেহ মমতাও ছিল সর্বজনীন। আল্লাহ রহমত সর্বজনীন, ঠিক কি না? রাসূলের দয়া, স্নেহ মমতা ওটাও ছিল সর্বজনীন। সুবহানাল্লাহ, এমন নবীর উম্মত আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ নিয়ামত। এই সন্তান নিয়ামত, এই নিয়ামতকে মূল্যায়ন করতে হবে, দামি বানাতে হবে, দামি। একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3 ধরনের আমল মৃত্যুর পরেও জারি থাকে। এই হাদিস আমরা সবসময় শুনি, সবাই জানি। সাদাকাতুন জারিয়াতুন, সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলতেছেন, এই 3 ধরনের সওয়াবের ধারা অব্যাহত থাকে মৃত্যুর পরেও। তার মধ্যে 3 নম্বর হলো ওয়ালাদিন সালিহিন, নেক সন্তান। নেক সন্তান, সন্তানকে যদি আমরা নেক বানাতে পারি, সুশিক্ষায় শিক্ষা দিয়ে তাদেরকে যদি আমরা নেক সন্তান হিসাবে বানাতে পারি, তাহলে মনে রাখবেন, আপনি মরে গেলেও আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু আপনার এই সন্তান আপনার জন্য নিয়ামত হয়ে থাকবে। আপনি মরে গেলেও সন্তান আপনার জন্য নিয়ামত। শুধু তাই না, আপনি জীবিত আছেন, সন্তান মরে গেছে, তাও এটা নিয়ামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের কোন যদি 2টা সন্তান মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো একজন মারা যায়, নবীজি বললেন, একজন মারা গেল, 1টা জান্নাত দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মালাকুল মউতকে উদ্দেশ্য করে বলেন, মালাকুল মউত চিনেন? দেখছেন কেউ? একবার দেখলে আর দ্বিতীয়বার আর সুযোগ আছে? বর্ণনা দিতে পারবেন যে দেখছিলাম, এরকম পাইছিল, পরে আবার
সেই মালাকুল মউতকে আল্লাহ পাক বলতেছেন, মালাকুল মউতকে আল্লাহ বলেন, মালাকুল মউত তুমি আমার বান্দার সন্তানকে, আমার বান্দার কলিজার টুকরাকে, তার নয়নের মণিকে তুমি কেড়ে নিয়েছো। মালাকুল মউত বলে যে হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বুঝতেছেন? আল্লাহ মালাকুল মউতকে বলে তুমি আমার বান্দার সন্তানকে কেড়ে নিয়েছো, আমার বান্দার কলিজার টুকরা নয়নের মণিকে তুমি কেড়ে নিয়েছো। মালাকুল মউত বলে আল্লাহ, আপনি তো আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি তো এটা করেছি। এবার আল্লাহ বলেন, মালাকুল মউত আমার বান্দা কি বলেছে যখন তার সন্তানকে তুমি কেড়ে নিয়েছো? নবজাতক মারা যায় না, ছোট বাচ্চা মারা যায় না, সান্ত্বনা। এই হাদিস সকল সন্তান হারা মায়েদের জন্য, সন্তান হারা পিতাদের জন্য সান্ত্বনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দা কি বলেছে যখন তার সন্তানকে তুমি কেড়ে নিয়েছো, জান কবজ করেছো, রূহ কবজ করেছো। মালাকুল মউত বলে আল্লাহ, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে আর বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন না দোয়াটা? পড়েন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি। মালাকুল মউত বলেন আল্লাহ আপনার প্রশংসা করেছে আপনার বান্দা, আর এই দোয়া পড়েছে, এই কথা বলেছে। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা আমার বান্দার জন্য, আমার ওই বান্দার জন্য যেই বান্দা আমার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহ বলেছে, আল্লাহর ব্যাপারে কোনো আপত্তি করে নাই, আল্লাহকে অভিশাপ দেয় নাই, আল্লাহ কারো সন্তান দেখলো না, আমার সন্তানটাই দেখলো। অনেকে আবেগে আত্মহারা হয়ে কমন সেন্স ঠিক থাকে না, এরকম কথা বলে, কিন্তু না না, এটা হলো সান্ত্বনা। আল্লাহ পাক বলতেছেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার সকল সম্পদ, সন্তান সম্পদ, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? বলেন না, পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর আল্লাহর কাছে রয়েছে, মহান রবের কাছে রয়েছে, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, মহান প্রতিদান। মহান প্রতিদান আল্লাহ পাক দেখেছেন। যদি কেউ সন্তান হারা হয়, কারো সন্তান মারা গেল, সে আল্লাহর প্রশংসা করলো, ইন্না লিল্লাহি বললো, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করো, আমার ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করো, জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করো, এবং ওই ঘরের নাম দেওয়া হলো বাইতুল হামদ। ঠিক কিনা? কার জন্য? যারা সন্তান হারা হয়, ছোট্টবেলায় সন্তান, অনেকের সন্তান মারা যায়, আল্লাহ পাক তাদের জন্য এই সন্তান তাদের জন্য দিয়েছে। অতএব সন্তান আল্লাহ দেন। আল্লাহ আপনার আমার এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি প্রতিনিয়ত, বলেন তো আপনার আমার এখানে কি অধিকার আছে? কতদিন আপনি থাকবেন? আপনি বলবেন যে আমার তো এখন অনেক প্ল্যান আছে, আমি একটু বিদেশ ঘুরবো, আমি একটা বিশাল বাড়ি করবো, একটা ফ্যাক্টরি করবো, ইন্ডাস্ট্রি করবো, আমার বিজনেস বাকি আছে, ছেলে মেয়ে এখনো ছোট, বিয়ে হয়নি, এদেরকে বিয়ে দিতে হবে, হ্যাঁ, এরপরে আমি মরবো, দেখি আমার কে নেয়। কোন আছে এরকম? বলতে পারবেন এই হেডম আছে কেন? নাই, এই অধিকার আপনার নাই, আল্লাহ আপনাকে এই অধিকার দেন না। এই হায়াত আল্লাহ দান, আল্লাহ যখন ইচ্ছা হবে আল্লাহ নিয়ে যাবেন।